ইবনে মালিক ডাক দিয়া বললেন, আবু জেহেল, আমি 1 নম্বর প্রশ্ন করব হলো শরীয়ত দিয়া, 2 নম্বর প্রশ্ন করব হলো মারফত দিয়া, 3 নম্বর প্রশ্ন করব হলো আত্মাধিকতা দিয়া। মুহাম্মদ যদি শরীয়তের প্রশ্নের জবাব দিতে পারে, কিন্তু মারফত হচ্ছে গোপন, এই গোপনের জবাব সে দিতে পারবে না। যখনই পারবে না, যুবক ছেলেদেরকে তুমি ইশারার দ্বারা লেলিয়ে দেবে। এই যুবক ছেলেরা লাঠি সোটা লইয়া আমার মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার দয়ার নবীজির দরবারে একখানা চিরকুট পাঠাইয়া দেওয়া হলো। বন্ধুরা রে, এই চিঠিখানা যখন আবু বকরের হাতে পৌঁছে গেল, আবু বকর চিঠিখানা পাইয়া অঝরনয়নি কান্নাকাটি শুরু করে দিলেন। ওমর যখন চিঠিখানা হাত থেকে নিলেন, নেওয়ার পর ওমরও কেঁদে ফেললেন, আর ডাক দিয়া বললেন, সাহাবীরা গো, তোমরা কেন কান্নাকাটি করতেছো? এই চিঠির ভিতরে কি লেখা আছে তোমরা পইরা তোমরা কান্নাকাটি করতেছো? তোমাদের কান্না আমার আর কলিজায় সহ্য হয় না, বলে দাও এই চিঠির ভিতরে কি লেখা আছে। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠির ভিতরে লেখা আছে আবু জেহেল একটা বাহাজের ব্যবস্থা করেছে। সেই বাহাজে মদিনা থেকে একজন ইহুদি পণ্ডিত আসবে, যার নাম কাব ইবনে মালিক, আর সেই বাহাজে আপনাকে যাইতে বলেছে। কাব ইবনে মালিক আপনাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবীজি, 1 নম্বর প্রশ্ন হলো আপনাকে শরীয়ত দিয়া করবে, 2 নম্বর প্রশ্ন হলো মারফত দিয়া, 3 নম্বর প্রশ্ন হলো আত্মাধিকতা দিয়া। ওগো নবীজি, আমরা বুঝতে পারলাম তাদের মতলব তেমন ভালো না, আমরা আপনাকে ওইখানে যাইতে দেব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কোনো চিন্তা করো না, হেফাজত করার মালিক হলো আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি এখানে যাব, ওই মঞ্চে ওই বাহাজে আমি অংশগ্রহণ করব। বন্ধু, এইবার যখন মন সাজানো হইল, ওই তারিখ যখন পৌঁছে গেল, আমার বন্ধুগণ, সেই মঞ্চে কাব ইবনে মালিক প্রধান বক্তা, আর হলো সেই মাহফিলের সভাপতি হলো আবু জেহেল। আবু জেহেল না তো আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল দলবল সহ যখন মঞ্চে বসে গেল, কাব ইবনে মালিক হলো প্রধান বক্তা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শোনার চান বাবাজি আমার, এদিক সেদিক মন লাগাইবেন না। বন্ধুগণ, হাজার হাজার জনগণ, আর মঞ্চে কাব ইবনে মালিক তার দলবল সহ। এইবার কাব ইবনে মালিক ডাক দিয়া বলতেছেন, কই আপনার মুহাম্মদ, কই মুহাম্মদ? মুহাম্মদ বুঝতে পেরেছে আমি যে কত বড় হুজুর, এইটা মুহাম্মদ জেনে ফেলছে, এই জন্য মুহাম্মদ আসতেছে না। আমাদের সমাজের ভিতরে অনেক হুজুর আছে না, কলা ঝোকায় আর বলে আমার মতো কি আর হুজুর আছে? কথা বলেন ঠিক কি না? ও বাপরে বাপ, সেই হুজুরের মোসাম দেখলে মাথায় নষ্ট। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, সেই রকম মোসাম দিচ্ছে কাব ইবনে মালিক, আমার মতো কি পণ্ডিত কেউ আছে? আমার মতো কি বিজ্ঞ আলেম কেউ আছে? আমি অনেক বাহাজে যাই, আমার সঙ্গে কেউ পারে না। তো মুহাম্মদ এটা জানে, এই জন্য ভয় সে আসতেছে না। যদি ভয় না করবে, সে তো অনেক আগেই আসতো। তার মধ্যে আবু জেহেল বলতেছেন, শোনেন, মুহাম্মদ যদি কথা দেয়, মুহাম্মদ কখনো কথা মিস করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটু পরে যখন মুহাম্মদ সামনে উপস্থিত হইল, আবু জেহেল ডাক দিয়া বলতেছেন, যার জন্য আপনি অপেক্ষা করতেছেন, যার জন্য আমরা অপেক্ষা করতেছি, ওই যে উনি হলো মুহাম্মদ, উনি হলো মুহাম্মদ। কাব ইবনে মালিক বসা অবস্থায়
সে দাঁড়িয়ে গেলেন আর মুহাম্মদের দিকে অজর নয়নে তাকায় আছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর দয়ার নবীজির দিকে তাকায়। আমার বন্ধুগণ, কাব ইবনে মালিক বলতেছেন, আল্লাহ, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে আমি মুহাম্মদের নাম পড়েছি, মুহাম্মদের বংশ বিষয়ে আমি জানি, মুহাম্মদের দাদার নাম হবে অমুক, তার বাবার নাম হবে অমুক, সব হুবহু মিলে যাইতেছে। তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে মুহাম্মদের চেহারা আকৃতি কেমন হবে গো, সব মিলে যাইতেছে, আর কোনো সন্দেহ নাই ইনি হলো আখরি জামানার পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।